দেখেছিস আপু, কি জোরে জোরে হাত ডাক দিচ্ছে আকাশে। না জানি এবার কোরবানিতে কতই না বর্ষা হয়। হায় আল্লাহ। তুই ঠিক বলেছিস ইয়ামিন, এবার যে কি হবে। আর কিছুদিন বাদেই তো কোরবানির ঈদ। এখনই যদি এত বর্ষা হয় তাহলে না জানি পশুদের কতই না কষ্ট হবে এবং মানুষ কিভাবে কোরবানি দিবে। আপু চল চল ঘরে যাই, এক্ষুনি ঝমঝম করে বৃষ্টি নামবে। তাড়াতাড়ি ঘরে চল, মা না হলে বকবে। তুই ঠিক বলেছিস ইয়ামিন, চল আমরা এখন ঘরে যাই। দেখেছিস আপু, কি ভারী বৃষ্টি হচ্ছে। না জানি বন্যা হয়ে যায়। কে জানে এবার কোরবানি যে কি হবে। আর আমাদেরও তো গরু কেনা শেষ। এখন এই বন্যা হতে থাকলে এই গরু তো ভিজে ভিজে অসুস্থ হয়ে যাবে। আমাদের তো রাখারও কোনো জায়গা নেই রে। তুই ঠিক বলেছিস ইয়ামিন, কি যে হবে। আল্লাহর কাছে দোয়া কর যেন খুব দ্রুত এই বর্ষা শেষ হয়ে যায়, না হলে কোরবানিদের দিন যে কি হবে। ইয়ামিন, হুমায়রা, কি করছো তোমরা? এই তো বাবা, তেমন কিছুই নয়। আমাদের কোরবানির গরুটির জন্য খুব চিন্তা হচ্ছে। যেমন ভাবে বৃষ্টি শুরু হয়েছে, না জানি কোরবানির আগে গরু অসুস্থ না হয়ে পড়ে। আরো কত মানুষই তো গরু কিনেছে, কত হাট বসেছে। কি যে হবে এই বর্ষায়। তুই ঠিক বলেছিস আপু, আমাদের জন্য শুধু চিন্তা নয়, অনেক মানুষের জন্যই চিন্তা হচ্ছে। এমন ভাবে বৃষ্টি হতে থাকলে কি হবে এই পশুদের। তোমরা ঠিক বলেছো ইয়ামিন, আসলে এটা বেশ চিন্তার বিষয়। আমিও খুব চিন্তা করেছি, তবে তোমাদের মতো এত গভীর করে চিন্তা করা হয়নি। আসলেই দিন দিন যে বৃষ্টির হার বাড়ছে, এমন বাড়তে থাকলে তো এবার অনেক ক্ষতি হয়ে যাবে। তোমরা বেশি চিন্তা করো না, আল্লাহ ভরসা। আল্লাহ যা করবে ভালোর জন্যই করবে। তোমরা শুধু নামাজ পড়ে দোয়া করো। তুমি ঠিক বলেছো মা, কিন্তু আসলে আমাদের কিছু একটা করতে হবে যাতে এই কোরবানির পশুদের কোনো ক্ষতি না হয়। আর কিছুদিন বাদে ইনশাআল্লাহ বর্ষা ঠিক হয়ে যাবে। কিন্তু কোরবানির পশু পাখি যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে এদের কিভাবে আমরা ঠিক করব এই অল্প কিছু দিনের মধ্যে। তার চেয়ে এদের নিরাপদ একটা স্থানে রাখা উচিত। আর পানিতে সবকিছুই প্রায় অল্প অল্প করে ডুবে যাওয়া ধরেছে। দিন যত বাড়বে পানি ততই বাড়বে। এর জন্য একটা নিরাপদ স্থান এদের খুবই দরকার। তুই ঠিক বলেছিস ভাই আমার। নিশ্চয়ই আমরা ভেবেচিন্তে খুব ভালো একটি উপায় বের করব। ইনশাআল্লাহ, আল্লাহ নিশ্চয়ই আমাদের জন্য উত্তম কিছু রেখেছেন। তুমি ঠিক বলেছো ইয়ামিনের বাবা। আচ্ছা, এখন চলো আমরা সবাই দুপুরে খেতে বসি। খাবার হয়ে গিয়েছে। না মা, আমরা এখন কিছু খাবো না। বরঞ্চ আমরা কিছু শুকনো মুড়িও চিড়ে নিয়ে নৌকা নিয়ে আমি ও ইয়ামিন গিয়ে দেখি গ্রামের কি অবস্থা। অনেকেরই ঘরে খাবার নেই। আমরা যদি পারি এতটুকু তাদের জন্য করতে, তাহলে এ দিয়ে অন্তত তাদের পেট না ভরতে পারলেও খিদে তো কমবে, তাই না বলো? আমরা গিয়ে গ্রামটা একটু ঘুরে দেখে আসি মা। তোমরা খেয়ে নাও, আমরা এসে খেয়ে নেব। তুই ঠিক বলেছিস আপু, চল চল গিয়ে গ্রামের মানুষদেরও দেখা হলো আর কোরবানির পশুদেরও আমাদের একটু দেখা হলো। চল চল আপু, দেরি না করে এক্ষুনি চল নৌকাটা নিয়ে। ছোট হয়েও তোমরা বড়দের মতো কত চিন্তা করছো। আল্লাহ তোমাদের ভালো করুন। চল আপু, দেরি না করে আমরা এক্ষুনি বেরিয়ে পড়ি। বৃষ্টি অনেকটাই কমে গিয়েছে এবং আকাশও পরিষ্কার হয়ে গিয়েছে, তবে পানি মনে হয় কমেনি। চল আপু চল। কি অবস্থা দেখ আপু, সবার হাঁটু পর্যন্ত পানি এবং সবার পশু পাখি কেমন দাঁড়িয়ে আছে। আহারে কি মায়া লাগছে। ও ইয়ামিন, ইয়ামিনের বোন,
তোমাদের অনেক অনেক ধন্যবাদ। এই বিপদের দিনে তোমরা ছোট হয়েও আমাদের দেখতে আসলে। এই গ্রামের বড় বড় ব্যক্তিরা দালানে উঠে বসে আছে, আমাদের কেউ খোঁজ নেয়নি কেউ খোঁজ নেয়নি। আমাদের চিন্তা না হয় বাদই দিলাম, এই কোরবানির জন্য পশুগুলোর কি হবে একটু বলো দেখিনি। চিন্তা করি তো দিশে পাচ্ছি নে, কি যে হবে। আল্লাহ তুমি রহম করো। চিন্তা করো না দাদিমা, আমরা নিশ্চয়ই যে কোনো ব্যবস্থা নিচ্ছি, তোমরা কোনো চিন্তা করো না। আচ্ছা আপু, ঘর বাড়ি না হয় ডুবে গেল, কিন্তু কলা পাতা দিয়ে যদি আমরা একটি সুন্দর করে ঘর করি এবং সেই ঘরে যদি আমরা সমস্ত পশুগুলো নিয়ে রাখি, তাহলে কেমন হয় বলতো? মানুষ না হয় ঠিকই ভেসে নৌকায় থাকতে পারলো, কিন্তু পশুগুলো তো আর থাকতে পারবে না। ওদের জন্য না হয় আমরা একটা আশ্রয়ের ব্যবস্থাই করলাম, এতে করে পশুগুলোও সুস্থ থাকলো এবং মানুষ কোরবানিও সুন্দরভাবে দিতে পারলো। কেমন হয় বিষয়টা বলতো? ইয়ামিন, তুই তো দারুণ এক আইডিয়া বের করেছিস। মাশাআল্লাহ মাশাআল্লাহ। চল দেরি না করে এক্ষুনি আমরা কলা পাতা নিয়ে একটি সুন্দর করে ঘর বানিয়ে ফেলি, তারপরে গ্রামের সব গরু ছাগল নিয়ে ওখানে রাখবো। দেখবি গ্রামের মানুষ সবাই এতে খুশি হবে। দেরি না করে এক্ষুনি চল। মাশাআল্লাহ, ঘরটা বেশ সুন্দরই হয়েছে। আমারই তো থাকতে মন চাইছে আপু, কি করি বলতো? মজা করিস না ইয়ামিন, খুব ভালো একটি আইডিয়া বের করেছিস তুই। এতে অনেক পশুদের প্রাণ বেঁচে যাবে। তাড়াতাড়ি দেরি না করে এক্ষুনি চল, গ্রামের মানুষদের সকল গরু ছাগল এনে আমরা এখানে জমা করি। দেখেছিস, ছোট হয়েও কি সুন্দর ওদের মাথায় বুদ্ধি। আল্লাহ ওদের ভালো ঠিক করুন, আল্লাহ বলেছিস, ওদের ঠিক ভালো করুন। বলেছিস, তোরা একেবারেই ঠিক বলেছিস।